দিয়ে দেবো। চলো দুটো নিয়ে খেতে যাবো। বলো করতে তোমরা সবাই দেখেছিলে আমরা 1 জানুয়ারিও গেছিলাম বড় মায়ের দর্শন করতে, তো আজকেও যাব। আজকে মা বাবার বিবাহ বার্ষিকী, তাই জন্য সবাই পুরোটাকে দেখবে। আজকে দুটো জিনিস করব আমরা। দুটো কি কি করবি আবার? এখন বলবো না। ও আচ্ছা, পরে বলবি। হ্যাঁ ঠিক আছে। তো আমার মাকে ঠিক কেমনটা লাগছে বলে দিও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো দেখো আমাদের গাড়ির মধ্যে সাজুগুজু চলছে, লাস্ট মোমেন্টের টাচ আপ। যাই হোক, আজকে হচ্ছে 28শে জানুয়ারি। তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে দিনটা কি আছে। আজকে আমার লাইফের একটা বিশেষ দিন। তো সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তো কোন মায়ের কাছে যাচ্ছি সেটা তো মেয়ে সকালে বলেই দিয়েছে তোমাদেরকে, আর আলাদা করে বলার কিছু নেই। চলো তাহলে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। এখন বাজে ঘড়ির কাটাই 9টা মতন। দেখি 9টা বেজে গেছে, 8:30 পৌনে 9টা বাজে। তো ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দিনটা যেভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো তাহলে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। বড়মার দর্শনের আগে দর্শন পেলাম এই সুন্দর একটা ফুল গাছের। এত ভালো লাগছিল, এত গোলাপ আমি একসাথে একটা গাছে কখনো দেখিনি, বিশ্বাস করো। মানে এত ভালো লেগেছে। যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, সেই পেট্রোল পাম্পেই এই গোলাপ গাছটা ছিল। তো মালিকের করা নির্দেশ ছবি তুলতে পারবো, গায়ে মানে গাছে হাত দেওয়া যাবে না। তো আমরা বেশ অনেকগুলোই ছবি তুলেছি। শোনাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। এখন বাজে ঘড়ির কাটায় প্রায় ওই কটা মতন, 11টা মতন বাজে। আর দেখো আমরা বড়মার কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তবে 1 জানুয়ারিতে যে ভিড়টা হয়েছিল সেই ভিড় আমরা এবার আর পাইনি। খুব ভালো মতন, খুব মানে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছিলাম, কোনো অসুবিধাই হয়নি। আর ছদ্দি আর মন পুজো দেবে না, ওরা সাইডে দাঁড়িয়ে আছে। আমি, মেয়ে, মাসি এবং তোমাদের দাদা সবাই মিলে 4 জন মিলে আর কি পুজোর জন্য লাইনে দাঁড়িয়েছি আমরা। আমাদের বড় মাকে পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখন দেখো রাস্তার ধারে এরকম অনেক দোকান বসেছে, তো এখান থেকে বেশ কয়েকটা ছবি নিয়ে নেব। তারপরে চলেছিলাম গঙ্গার ধারে। না কর ঠাকুরে পূজা যেটাকে তোমাদের দাদা প্রসাদ বললো, ওটা কিন্তু প্রসাদ ছিল না। এই মিষ্টির দোকান থেকে এক ধরনের মিষ্টি নিল। তারপরে ওই মিষ্টির দোকান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি। সবারটা খাওয়া হয়ে গেছে, আমারটাই বাকি।
তো লুচি খাওয়ার পরে সবাই সবার মতন মিষ্টি খেতে ব্যস্ত। তো ছোদ্দি আর মিষ্টি খাইনি, ছোদ্দি এই ধোকলাটা নিয়েছিল। আর ফার্স্ট টাইম আমিও ধোকলা ট্রাই করলাম, খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো দেখো এখন বড় মার ধাম ছেড়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাজে ঘড়ির কাঁটায় 4টে। বাড়ি এসে খেতে বসেছি। আর আজকে রান্নাবান্না যে মা করেছে। তো মা দেখলাম এসে ডালটা করেছিল আর চিকেনটা কষছিল, তো বাকিটা আবার আমি হাত দিলাম। আর মিচুড়ি আর বেগুন ভাজাটা পরে করেছে, আর পাঁপড় ভাজাটা। তো এই হচ্ছে মেনু। চাটনি পাঁপড় মিষ্টি কিছু নেই, ওসব বাদ দাও। আর এটা আমার থালা 3 কোণা করে সাজিয়েছি, তো তাই জন্য তুলেছিলাম না, তা ভালোভাবে দেখিয়ে দিই। আমি আমার বাটি বাঁচানোর নিনজা টেকনিক। তোমরা যারা বাটি বাঁচাতে চাও, মাছতে ঘষতে হবে না, তারা এরকম নিনজা টেকনিক করে দেওয়া। প্রত্যেকটা ভাগে ভাগে এরকম করে ভাতগুলোকে ভাগ করে নেওয়া, ঠিক যেমনটা আমি করেছি। তো দেখতেই পাচ্ছিলে যে আমরা কেক কাটছি। এটা ছোদ্দি এনেছিল, পেস্ট্রি এনেছিল, পাইনাপেল পেস্ট্রি। তো বেশ টেস্টি ছিল খেতে। তো দুটো এনেছিল। তো মুনের বায়না মামি কাটতে হবে। লাস্টে আমি আর ওর মামা একটু কাটলাম। আমি তো মজা করে বলছিলাম হ্যাপি বার্থডে টু মি, অ্যাকচুয়ালি বার্থডে না, অ্যানিভার্সারিই ছিল। তো একটা দিয়ে দিলাম ওদের 2 বোনকে, ওরা খাক, আর একটা আমরা সবাই মিলে ভাগে যোগে খাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30, আর আমি বলছি রাতের রান্নাবান্নার ব্যবস্থা। তো রাত্রিবেলা রান্নাবান্না, যেহেতু দুপুরবেলা আমরা ছিলাম না বাড়িতে কেউই, তো সেজন্যে দুপুরে রান্নাবান্না সেরকম কিছুই হয়নি। তাও অনেক কিছুই হয়ে গেছে, মানে সেরকম কিছুই হয়নি, কিন্তু অনেক পছন্দের কিছু। বাড়িতে আসার পরে মিচুরি রান্না করেছিলাম, আর ওই বেগুন ভাজাটা করেছি, আর মা করেছিল মাংস, মাছের মাথা দিয়ে ডাল। মেন রান্নাগুলো মা করে রেখেছিল। আর এখন আমি করছি এই যে পনির, এখানে কাটা রয়েছে, কয়েক পিস পনির আছে মায়ের মতন শুধু। তো পনির করব, আর করবো ফ্রাইড রাইস, আর দুপুরে চিকেন কষা রয়েছে, তো ওটা দিয়ে দুপুরের রাতের খাওয়া দাওয়াটা হবে। আর বাড়িতে একদম কাছের কিছু মানুষকে ডাকা হয়েছে, তো তার হয়তো বা আসবে। আর চলো, এই তো আপাতত আপডেট। এখন বাজে সন্ধ্যে 7:30। ভিডিওটা স্টার্ট করলাম, ফোনে চার্জ নেই, চার্জিংয়ে বসিয়ে দিই। ততক্ষণে রান্নাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, যেখানে কী কী প্রিপারেশন হয়েছে। এই যে ফ্রাইড রাইসের গাজর, গাজর, বিনস আর ক্যাপসিকামটা ভাজতে দিয়েছি। আর এখানে যে সয়াবিন আর মটরশুঁটিটা রয়েছে, যেটা এখন দিয়ে দেওয়া। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ঘুমাতে ব্যস্ত। হ্যাঁ, আমার মেয়ে পুরোই ঘুমিয়ে পড়েছে। অবস্থা, কিছু বলবি? যাই ও কি করে দেখি তোর। আর এই মহারে খেলা দেখতে ব্যস্ত নাকি? বাবা একেবারে মন দিয়ে খেলা দেখছি। তো যাদের নিমন্ত্রণ করেছিলাম সেই কাছের মানুষগুলোর মধ্যে একজনই মাত্র এসেছিল। আর তো এসেই আগে আমাকে নিয়ে লেপা পোছা করতে বসে গেছে। আমি কোনো মতেই রাজি হচ্ছিলাম না। ও আমাকে জোর করে বলল, বৌদি অ্যানিভার্সারি একটু সাজতে হবে। 2000 years later. কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, একদম পড়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটুকে যাইবো না, যাইবো না, না 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 না, যাইবো না, ও যাইবো। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা।
কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছে গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়। এবারের অ্যানিভার্সারি আমাদের কোনো সেলিব্রেশনের প্ল্যানই ছিল না, শুধু আমাদের ফ্যামিলির দৌলতে এই সুযোগ আমাদের হয়েছে। তো কেক কাট প্রতি বছরই হয়, কিন্তু এই সিঁদুর পরানো, আংটি পরানো এইসবগুলো কখনোই প্ল্যান ছিল না। যাই হোক, ফ্যামিলির সবাই মিলে এই প্ল্যানগুলো করেছে। তো থ্যাংক ইউ সকলকে এভাবেই আমাদেরকে ভালোবেসে যাওয়ার জন্য। আর এখানে বনি ডিরেকশন দিচ্ছে, দাদার কাছে যাও, দাদার কাছে যাও। বলছি আর কত কাছে যাবো রে বাবা। শোনা যা শোনা যা শোনা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো এবং ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের দাদার সাথে আমি এভাবে সারাটা জীবন কাটাতে পারি, হাসি খুশি সবাইকে নিয়ে, শুধু তোমাদের দাদাকে নিয়ে না, পুরো ফ্যামিলিকে নিয়ে। যেমনভাবে হাসি খুশি একভাবে 11টা বছর কাটিয়ে দিলাম, এভাবেই যেন সারাটা জীবন কেটে যায় আমার। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে অ্যানিভার্সারি থেকে কী গিফট পেলাম। চলো তাহলে দেখা হবে আবার নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।